আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? বরকত এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে লুজ খাবার তৈরি করে আমি আমার ঘেরে দিয়ে থাকি। সো আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনারাও এভাবে তৈরি করতে পারবেন। আমরা এখানে মিক্স করতেছি হালকা কিছু গোবর, সরিষার খোল, ভুসি, ধানের কুড়া, চিটাগুড়। এর সাথে আছে ব্রন, যেটাকে আমরা চাউলের গুঁড়া বলে থাকি, মরা চাউলের গুঁড়া। এর সাথে আছে বিস্কিটের গুঁড়া। এগুলো মিক্স করে আমরা কিভাবে তৈরি করতেছি দেখুন। এখানে আপনার 30 থেকে 40 কেজির মতো গোবর নিচ্ছি। গোবর আর আপনার মিক্স করা পুরাতন গোবর প্লাস ধানের গুঁড়া, যেটাকে বলা হয় ব্রন, বিস্কুটের গুঁড়া, এগুলো মিক্স করা আছে। 10 কেজি ভুসি, 10 কেজি ধানের কুড়া আছে, 5 কেজির মতো খৈল 24 ঘন্টা আগে ভিজিয়ে রাখা আছে, আধা কেজির মতো মোলাসেস বা চিটাগুড়। এই পুরোটা মিক্স করে আমরা হাতে বানানো লুজ খাবার তৈরি করব। দেখুন, আমরা প্রথমে গোবর প্লাস ব্রন, বিস্কুটের গুঁড়া একসাথে দিয়ে দিয়েছি। তারপরে আমরা দিয়ে দিচ্ছি ধানের কুড়া, এরপরে দিয়ে দিয়েছি ভুসি, তারপরে দিয়েছি মোলাসেস আর খৈল একসাথে মিক্স করা। একে একে দিতেছি আর আমি পা দিয়ে সুন্দরভাবে মিক্স করতেছি। এখানে আপনারা জানেন যে গোবরের প্রোটিন থাকে 35 থেকে 40%, সরিষার খোলে প্রোটিন থাকে 35 থেকে 40%, ভুসিতে থাকে 15 থেকে 16%, ধানের কুড়ায় থাকে 10 থেকে 15% ও মোলাসেসে থাকে 5.5%। মোলাসেসে আপনার আরও থাকে ড্রাই ম্যাটার থাকে 71%, শক্তি থাকে 9.5%, মেগাজোল থাকে 5.5%, ফ্যাট থাকে 1%, ফাইবার থাকে 0.1%, অ্যাশ থাকে 14.6%, ক্যালসিয়াম থাকে 9.2%, ফসফরাস থাকে 0.7%, পটাশিয়াম থাকে 51% পার কেজিতে, ম্যাগনেসিয়াম থাকে 4 গ্রাম, ম্যাঙ্গানিজ থাকে 74.0 গ্রাম। এছাড়া জিঙ্ক, আয়রন, অন্যান্য উপাদান থাকে। সো গোবরে আপনার নাইট্রেটের পরিমাণ থাকে 3.76%। সো আমরা এটা পুরোটা মিক্স করে তারপরে মাছরে খাওয়াইতেছি। গত 1 মাস আমাদের খুবই সুন্দর একটা রেজাল্ট আসছে মাছের। সো আপনারা চাইলে আপনারাও এইভাবে তৈরি করে দেখতে পারেন যে কেমন হয়। ঠিক আছে, আমার তো আলহামদুলিল্লাহ ভালো আসছে। আমার এটা প্রধানত হচ্ছে আপনার পাঙ্গাস মাছ আছে, কিছু তেলাপিয়া আছে, সিলভার আছে, গ্লাস কাপ, রুই, কাতল, সব মাছে খাবে। আর গোবরে আপনার অন্যথেকে বড় একটা উপাদান হচ্ছে গোবরের জৈব খাবার তৈরি করতে সাহায্য করে। পুকুরে ফাইটোপ্লাঙ্কটন, জোপ্লাঙ্কটন আর ব্যাকটেরিয়া রোধে খুবই কার্যকারী গরুর গোবর। সো আপনারা এটা দিলে আপনাদের পুকুরে যেমন প্রাকৃতিক খাবার তৈরি হবে, পানি ঠিক থাকবে, পানির কালার ঠিক থাকবে, পানিতে অক্সিজেনের পরিমাণ ঠিক থাকবে, প্লাস পুকুরে তো জৈবভাবে খাবার তৈরি হবেই, প্লাস পুকুরে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকেও রক্ষা করবে। সো আপনারা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন আমরা যেভাবে দিতেছি। এরপরে আমরা এই যে এক সাইডে দিয়ে দিতেছি, 2 জায়গায় দিব, এক জায়গায় দিব না, আমরা 2 জায়গায় দিব। এটা দিলে মাছ আসবে, আস্তে আস্তে খাবে, আর বাকিটা যেটা থেকে যাবে ওটা পুকুরে জোপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন তৈরিতে সাহায্য করবে। সো আপনারা চাইলে আপনারা ওইভাবে তৈরি করে দেখতে পারেন, দিয়ে দেখতে পারেন 1 মাস কেমন রেজাল্ট আসে। সো আমি তো ওইভাবে দিতেছি অনেক দিন যাবত। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার দেওয়া শেষের পথে, দেওয়া হয়ে গেছে এখন।